যতদিন শ্বাস ততদিন আস, সেই আশায় চাষি করে চাষ। উই আর অল ফার্মার। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এক একজন কৃষক। কৃষ্টির আনন্দে যারা মেতে থাকে, যারা সৃষ্টির আনন্দে মেতে থাকে, তারাই তো কৃষক। নতুন কিছুর জন্ম দেওয়া মানুষই তো পারে। আবার সেই মানুষই কতকগুলো অভিশপ্ত শব্দ তার ভেতরে ভরে নিয়ে জীবনটাকে উচ্ছন্নে দেয়। আপনি যদি সত্যি করে সুখী মানুষ হতে চান, দেখেন তো বিভিন্ন মানুষকে দেখে আপনার মনে হয় তারা পবিত্র, খুব সুখে আছে। অ্যাকচুয়ালি সুখটা আসে কোথা থেকে? আর সত্যিকারের সুখ যদি আপনি চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমরা আমাদের জীবনে চলার পথে কতগুলো ভুল জ্ঞানত অজ্ঞানত করি, আর সে ভুলের যন্ত্রণায় সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়। সে ভুল থেকে সাবধান হয়ে যান। আমরা জানি কোনগুলো ভুল নয়, কোনগুলো ঠিক, কোনগুলো করা উচিত নয়। তারপরেও সেগুলো আবেগের বশে হোক, কারো অনুপ্রেরণায় হোক, কাউকে দেখানোর জন্য হোক, রাগে অভিমানে হোক, করে ফেলি। আর তারপরে নিজের রক্তস্রোতেই একটা ক্লানি, একটা অপরাধ বোধ টকবক করে ঘোড়ার মতো ছুটতে থাকে। সারা জীবন হতাশা আর গ্লানিতে ভরে ওঠে আমাদের। 3টে ন ত্যাগ করুন। 3টে ন। নেশা মানে খারাপ না। আপনি বই পড়ুন, আপনি গান শুনুন, আপনি পয়সা ইনকাম করার জন্য সৎ পথে কাজ করুন। কাজের নেশা খারাপ নয় তো? কে বলেছে খারাপ? নতুন স্কিল তৈরি করা, এই ধরনের যে কাজগুলো গুড নেশা। কিন্তু আপনি মদ খেয়ে মাতলামু করবেন, আপনি তামাক, চরস, দাঁতগুলো কালো পিকাসে হয়ে গেছে, এই নেশা। আপনি টলতে বাড়ি এসে আপনি মা বাবার সঙ্গে ঝগড়া করবেন, আপনার বউকে পিটবেন, সন্তানকে পিটবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করবেন, এই ধরনের নেশা সর্বনাশের একেবারে মারাত্মক একটা ব্যাধি হচ্ছে নেশা, যা আপনাকে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণায় শেষ জীবনে মৃত্যু দেবে। সাবধান। আজ থেকে কুনেশা ত্যাগ করুন, কু অভ্যাস ত্যাগ করুন। অবশ্যই ভালো নেশার জন্মদিন খারাপ নেশা ত্যাগ করার জন্য। জানি সহজে সব কিছু হয় না। একদিনে যেমন আপনি নেশাগ্রস্ত হননি, অনুরূপ নেবে একদিনে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না। কিন্তু বেরিয়ে আসতে হবে কার জন্য? নিজের স্বার্থে। দ্বিতীয় হচ্ছে নিদ্রা। ঘুম খারাপ? কে বলেছে? অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। আপনি 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, এটা আমাদের শরীর চাই। কিন্তু আপনি যদি 12 ঘন্টা ঘুমান, খারাপ। আপনি যদি 3 ঘন্টা 2 ঘন্টা ঘুমান, খারাপ। কেন? ঘুমের প্রয়োজনীয়তা কি? না ঘুমালে কি হয় এ বলবেন তো? আমাদের যখন মোবাইলটা চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমরা কি করি? চার্জে দিই। আর আমাদের শরীরের যে এনার্জি, এই এনার্জিটা যখন ক্ষয় হয়, সারাদিন কাজ করছি, কাজের মধ্যে ক্লান্তি আসছে, যখন এনার্জি শেষ হয়ে যাচ্ছে, তখন ঘুমের মধ্যে আমাদের শরীরটা আবার রিপেয়ারিং হচ্ছে, রিচার্জ হচ্ছে, নতুন উদ্যমে আপনি কাজ করতে পারছেন। এই জন্য ঘুমের দরকার আছে, ঘুমের প্রয়োজনীয়তা আছে। আর কম ঘুমলে হবে না। আজ আপনার রক্তের তেজ আছে, আজ আপনার বয়স কম, আপনি যেমন করে ইচ্ছে চালিয়ে দিচ্ছেন। কেউ হয়তো বেলা 12টার সময় উঠছেন, আবার কেউ একেবারেই ঘুমোচ্ছেন না। দুটোই খারাপ। আজ থেকে সঠিকভাবে ঘুমান, সঠিক সময়ে ঘুমান। চেষ্টা করবেন রাত 9টা-10টার মধ্যে ঘুমানো এবং ভোর 4টের মধ্যে ওঠার। 3 নম্বর নারী। প্রথম পয়েন্টে বলেছি নেশা, তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে এই নারীর নেশা। নারী মানে খারাপ। আপনি বলেন মা খারাপ, বউ খারাপ, বোন খারাপ। আরে নারী যখন নারীর মর্যাদায় সঠিক জায়গায় সঠিক সম্মানের আসলে থাকে, তখন সেটা খারাপ কখনোই হতে পারে না। কিন্তু আপনি যদি পরস্ত্রীকে দেখে বা তার সঙ্গে করেন, তাহলে কেমন লাগবে? কেমন হবে জিনিসটা? আপনার সর্বনষ্ট হয়ে যাবে। আপনার পরিবারে, আপনার মনে, আপনার একা শুধু সমাজটাকে কলুষিত করছেন এবং নিজে একটা সময় শেষ হয়ে যাবেন। জল, জঙ্গল এবং নারী, সাবধান। ভয়ঙ্কর বিষাক্ত। এর মধ্যে না ভয়ঙ্কর জীবজন্তু আছে, যা আপনাকে নিমেষে নিংড়ে চুষে শেষ করে দেবে। মানসিক শান্তি পাবেন না, শারীরিক শান্তি পাবেন না এবং সামাজিক শান্তি পাবেন না। কোনো জায়গায় শান্তি পাবেন না। আপনাকে নিয়ে চারিদিকে সমালোচনা হোক, সমালোচনা ভালো, বাট এই সমালোচনা অন্য সমালোচনা। কেউ আপনাকে আশ্রয় দেবে না। কোনো বন্ধুর বাড়ি যাবেন, তারা বিশ্বাস করবে না। চরিত্রহীন ছেলে, চরিত্রহীন মেয়ে, বিশ্বাস করবে না। আপনি আপনার প্রিয়জনের থেকে দূরে চলে যাবেন। অশান্তি সমস্ত রকম। 3 ন ছাড়াও ত্যাগ করতে হবে লোভ। লোভ কেন ত্যাগ করতে হবে? লোভ, কি চমৎকার শব্দ, তাই না? 2 অক্ষরে এই শব্দ দুটো জামানাকে শেষ করে দেবে। এক আপনি এবং আরেকটা অন্য পক্ষ। আমরা ভাই লড়াই দেখছি সমাজে, পরিবারে, জাতিতে, বিভিন্ন কিছুতে লড়াই দেখছি। কারণটাকে লোভ। একজনকে বধ করে, একজনকে ধ্বংস করে, একজনের সমস্ত কিছুকে গ্রাস করে নেওয়ার নামই হচ্ছে লোভ। ঠকাবো কি করে?
অন্যায় করে কীভাবে ইনকাম করব, কিভাবে তার সমস্ত কিছুকে আমি নিয়ে নেব, তার সর্বনাশের চিন্তাগুলো, এগুলো লোভ কেন করছি? লোভ আমাকে বড় হতে হবে। আরে ভাই, যদি নিজে বড় হতে চান, নিজের কাজের দ্বারা নিজেকে প্রকাশ করেন, অন্য একজনকে ছেটে ছোট করে দিয়ে আপনি যেমন ছিলেন তেমনই থেকে বড় হওয়া যায় না। আপনাকে বড় হতে গেলে তার থেকে বড় হতে হবে, তার থেকে কাজে বড় হতে হবে, কাজে বড় হতে হবে। লোভ ত্যাগ করুন। লোভ আপনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই কারণে লোভ থেকেই পাপ আসবে, আপনি অন্যায় কাজে প্রলুব্ধ হবেন, আর পাপ আসলেই সর্বনাশ। জানেন তো এটা, লোভে পাপ, পাপের মৃত্যু। কাউকে ঠকিয়ে কিছু পেয়ে মানসিক শান্তি পাওয়া যায় না। সাময়িক আনন্দ, সাময়িক ধন সম্পত্তি হয়তো বা পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। লাইফ লেসনের এই যে ভিডিও, এই যে কথাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, চেষ্টা করবেন জীবনে অ্যাপ্লাই করার, চেষ্টা করবেন। আমার জীবনের এতদিনের অভিজ্ঞতা, পথ চলতে গিয়ে যে হোঁচট খাওয়া, নখ উলসে যাওয়া, রক্ত পড়া, তারপরে উঠে ফিরে দাঁড়ানো, এই সঞ্জীব চক্রবর্তী তার জীবনের অভিজ্ঞতা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলে। চেষ্টা করবেন একটু ভালো থাকার, আর ভালো থাকার জন্য কথাগুলোকে মেনে চলার চেষ্টা করুন। ভালো থাকবেন। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কোন ধরনের ভিডিও চান জানাবেন, এবং যদি আলোচনাটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা, যেমন আমি আপনাদের অনুপ্রাণিত করার আপ্রাণ চেষ্টা করি এবং করে চলব। ভালো থাকবেন, কথা হবে আরেকদিন।